ইউটিউব দেখে যে সব কিছু করা যায় না তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের দেখাচ্ছি। আমি এক ইউটিউবের ভিডিও দেখে আমি একটা পরীক্ষামূলকভাবে কাজ করেছি। ৫ টাকার আমি কাঁচামরিচ নিয়েছি। এখন কাঁচামরিচটা ২ ভাগে ভাগ করে রেখেছি। একটা হচ্ছে তাদের প্রসেসিংয়ের অনুযায়ী এই কাঁচামরিচটাকে একটা ভিডিওতে দেখানো হয়েছে যে এই বোতলজাত করলে তারা যেভাবে বলেছে সেভাবে বোতলজাত করলে সেটা হচ্ছে অনেক দিন থাকে। তো আমি সেটাকে চেষ্টা করেছি যে তাদের কথা মতো কাজ করার জন্য। তারা দেখিয়েছিল যে এই কাঁচামরিচগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে এবং কি বোতলটা সহ শুকিয়ে এর বোতলের ভিতরে রাখলে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং কি দীর্ঘদিন পরেও ব্যবহার করা যায়। কিন্তু আমি একই কাঁচামরিচ আলাদা আলাদাভাবে রেখেছি যাতে আমি কম্পেয়ার করতে পারি যে কোনটা কতদিন পর্যন্ত সতেজ থাকে। তো আমি যে ইউটিউবে দেখানো অনুসরণ করেছি সেটা আপনার নমুনাটা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটা এই কাঁচামরিচগুলা একদম পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তো এটা আমি আপনাদেরকে বের করে দেখাইতেছি। এই যে দেখেন দুর্গন্ধ ছড়ে গেছে, এই যে পানি বের হচ্ছে, এগুলো হচ্ছে পচে গেছে। তারা বলেছিল যে এভাবে বোতলের মধ্যে রাখলে দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকে এবং কি এটা টাটকা থাকে। কিন্তু এটা হচ্ছে দুর্গন্ধ। আমি বাস্তবে দেখলাম যে একদম দুর্গন্ধ হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন পচে গেছে। আর এটা হচ্ছে আমি সরাসরি রেখেছি, বোতল বোটাগুলো আলাদা করে রেখেছি। বোটাগুলো আলাদা করে রাখলে কিন্তু দীর্ঘদিন থাকে। এটা হচ্ছে বাস্তব প্রমাণ এটা। তো এটা হচ্ছে একদম পচে গেল, আর এটা হচ্ছে মোটামুটি থাকলো, একটু শুকিয়ে গেছে কিন্তু ব্যবহার করা যায়, কিছু কিছু ব্যবহার করা যায়। আর অনেকগুলো ছিল সেগুলো খাওয়া শেষ হয়েছে আমাদের, কিন্তু এই দুইটা আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যায়, মোটামুটি ভালো আছে। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে আসলে ইউটিউব দেখে সব কিছু করা যায় না।